নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ ফুলকপি পনিরের রোস্ট রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। নিরামিষ ফুলকপি পনিরের রোস্ট রেসিপিটি প্রথমে আমি মশলাগুলি গোটা মশলা ভেজে নেব। প্রথমে দেখিয়ে দিচ্ছি মশলাগুলো কি নিয়েছি আমি। মশলা 1 চামচ গোটা ধনিয়া, আধা চামচ গোলমরিচ, একটি শুকনো লঙ্কা আর ছোট্ট এক পিস জায়ফল আর 3টি এলাচ, 2টি লং, 1 চামচ গোটা জিরা আর 2টি দারচিনি একসঙ্গে ভেজে ওগুলো আমি পাউডার করে নেব। একটু গোটা মশলাগুলি, জায়ফল কেন দিয়েছি ছোট এক টুকরো, খুব সুন্দর গন্ধ হবে, এর জন্যে আপনারা চাইলে স্কিপ করতে পারেন জায়ফলের টুকরোটা। 3-4 মিনিট একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি ওগুলো একটু ঠান্ডা হওয়ার পর পাউডার করে নেব। পাউডার করা হয়ে গেছে। এবার আরেকটি মশলা নিয়ে নিচ্ছি গ্রেভির জন্য। 1 চামচ কাজু, 1 চামচ কাজু বাদাম আর 1 চামচ চারমগজ, তারপর 2টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা। এবার অল্প একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব খুব মিহি করে। এখন 2 চামচ তেলের মধ্যে 250 গ্রাম পনির ভেজে নিচ্ছি। পনিরগুলো এরকম ভাবে পাল্টে দিচ্ছি। এই সাইডটা ভাজা হয়ে গেলে পরে নামিয়ে নেব পনিরগুলো। আর যখন নামাবো জলের মধ্যে ভাজা পনিরগুলো রেখে দেব, তাহলে খুব নরম থাকবে, পনির শক্ত হবে না। সঙ্গে সঙ্গে ভাজার সঙ্গে সঙ্গেই আমি তুলে জলের মধ্যে রেখে দেব। একটি পাত্রে পরিষ্কার জল নিয়েছি, এই যে পনিরের থালার মধ্যেই আমি পনির রেখে দিচ্ছি। এই জলের মধ্যে যদি ভেজানো থাকে রান্নার পর্যন্ত, তখন খুব নরম থাকবে পনির, খুব ভালো লাগবে খেতে। এখন হলুদ দেব নাই তরকারিতে, হলুদ ছাড়া লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ফুলকপি একটি আমি এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। এতে আমি হলুদ ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। লবণ দিয়ে আরও 5-7 মিনিট খুব ভালোভাবে ফুলকপিগুলো ভেজে তুলে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, যত ভাজা হচ্ছে তত কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন আমি কিন্তু হলুদ দেইনি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু, চারমগজ। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার পাউডার। এখন 10 মিনিট খুব ভালোভাবে কষাবো এই মশলাগুলি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আধা চামচ লবণ, কারণ ফুলকপিতে তো লবণ দেয়া আছে, এর জন্য আমি আধা চামচ লবণ দিলাম এখানে। আর 1 চামচ চিনি দিয়ে আরও 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন যখনই তেল ছেড়ে দেবে মশলা বুঝবেন তখনই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, দিয়ে আরও 5 মিনিট এরকমভাবে আমি এটি ফুলকপিটি মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আধা কাপ জল। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি। আরও 10 মিনিট পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। খুবই সেদ্ধ হয়েছে ফুলকপি।
তরকারি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ, দিয়ে আরও 3 মিনিট জাল করে নামিয়ে নেব। এবার ঘি 1 চামচ, চা চামচ দিয়ে 1 চামচ ঘি এটি গরম করে তার মধ্যে একটি শুকনো লঙ্কা দিয়ে তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে আমি এই তেলটি এরকমভাবে ফোড়নের মতো দিয়ে দিলাম। হয়ে গেছে রান্না। 1 চামচ ঘি দিয়ে তারপরে লাস্টে এবার গ্যাসটি আমি অফ করে দেব। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। দারুণ সুন্দর, খুবই সুস্বাদু, এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। ফুলকপি আর পনিরের রোস্ট অসাধারণ। গ্রেভিটা দেখুন খুব সুন্দর গ্রেভি হয়েছে, আর টমেটো ছাড়া আজকে এই রেসিপিটি। অনেকে তো টমেটো পছন্দ করেন না বা শরীরের জন্যও ক্ষতিকর, অনেকে আবার পছন্দ করেন, যারা খান আর যারা খান না তো পছন্দ করেন না। তাই আজকে আমি এটিতে পনিরের মধ্যে টমেটোর ব্যবহার করিনি, সম্পূর্ণ আলাদাভাবে পনিরের আর ফুলকপির রোস্ট রান্না করেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব। আর আপনাদের সাহায্য ছাড়া আমি সফল হতে পারবো না। আপনারা সবাই মিলে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি সফল হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ডেইলি লাইভে আসি, আপনারা একটু লাইভে এসে সাপোর্ট করবেন। সবার কাছে আমার অনুরোধ জানাই। আর এরকমভাবে পনির আর ফুলকপির রোস্ট রান্না করে দেখবেন, মানে অসাধারণ। এটি লুচি দিয়ে বা পোলাও দিয়ে অসাধারণ লাগবে খেতে। ভাত দিয়ে তো ভালোই লাগবে, রুটি, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। অমৃত সমান এই তরকারিটি।